হওয়া সত্ত্বেও কর্ম দ্বারা শয়তান করতে পারে। তার জন্য ঈশ্বর ইহুদিদের দেখিয়ে তাদের মধ্যে কয়েকজনকে বললেন, তোমরা তোমাদের পিতা শয়তান থেকে আসছো। ভালো কথা নয় শুনতে, কিন্তু বলছেন মানে জন্ম ঈশ্বর থেকে কর্ম দ্বারা শয়তানে হতে পারে। তা জানতে চাইলে যখন রচিত মঙ্গল সমাচারে 8 অধ্যায়ে প্রভুর বাণী শুনে সেখানে আমরা পড়তে পারি অধ্যায় 8:44 শুনবি, তোমরা তোমাদের পিতা সে দিয়াবল থেকে উদ্গত ও তোমাদের সে পিতার অভিলাষ পূরণ করতে ইচ্ছা করো। সে আদি থেকে ছিল নরঘাতক, সত্যের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, কারণ তার নিজের মধ্যেই যে সত্য নেই। সে যখন মিথ্যা বলে তখন নিজের স্বভাব মতোই সে কথা বলে, কারণ সে নিজে মিথ্যাবাদী, মিথ্যার জনক। ঈশ্বর বলেছেন তোমরা তোমার পিতা শয়তান থেকে জন্ম। কাকে বলেছেন? ইহুদিদের, যারা যিশুকে তিরস্কার করে, যিশুকে দোষারোপ করে, যিশুকে পরিত্যাগ করে চলে যাওয়ার সময় ঈশ্বর বলেছেন তোমরা ঈশ্বর সন্তান পদবী নষ্ট করেছ। প্রিয়জন, এই অবস্থা তোমারও আমারও হতে পারে। তাই জন্ম ঈশ্বর থেকে হলেও কর্ম দ্বারা শয়তানে হতে পারে। তার জন্য যিশু বলেছেন প্রথম যখন 3 অধ্যায়ে 8 পথে, প্রথম যখন 3 অধ্যায়ে 8 পথে, প্রথম যখন 3 অধ্যায় 8 পথ, 1 John chapter 3 verse 8, যে পাপ আচরণ করে সে ব্যক্তি শয়তানের সন্তান। The one who commits sin and lives sinfully belongs to the devil, শয়তানের সন্তান। তো ঈশ্বর কাউকেও পরীক্ষা করে না, পরীক্ষার সম্মুখীন করতে পারে। যেমন জবের কথা, জব সৎ মানুষ ছিলেন, ন্যায়বান ছিলেন, ঈশ্বরকে ভয় করতেন, অন্যায় থেকে দূরে থাকতেন। সৎ ন্যায়বান পরমেশ্বরকে ভয় করে অধর্ম থেকে দূরে থাকে। ভালো মানুষ ছিল, স্বভাবে ভালো, কর্মেও ভালো, কিন্তু তার জীবনে এমন অনেক দুর্ঘটনা আসলো। যখন বয়সটা মোটামুটি 50-এ পার হতে চলে, আধা জীবন 60-70-এ পা দেওয়ার সময়, ওই পর্যন্ত সুখ শান্তি থাকা জব দুঃখে থাকতে শুরু করেছে। মানে জীবনে 60-70 বছর ভালোই ছিল, 60-70 বছর ভালোই ছিল, কারণ তাতে 10টা ছেলে মেয়ে ছিল। কটা ছেলে মেয়ে? 10টা ছেলে মেয়ে থাকতে হলে কমসে কম 3 বছর গ্যাপ দিয়ে দেখো, তাহলে 30 বছর তো হবে। এক বাচ্চাকে জন্ম দিয়ে 3 সাল যদি গুনলে 30 বছর বিবাহ জীবন হতে হবে না? তা যদি 20 বা 25 বছর বিয়ে করলে 25 + 30 = 75 না 65 নাকি বছর হবে না? 70 ওই রকম হতে পারে। এই সময়ে দুর্ঘটনা, শয়তান অনুমতি পেয়ে গেছে। বাইবেলে 2টো ব্যক্তির কথা বলছে শয়তান অনুমতি পায়। তৃতীয় ব্যক্তি তুমি হতে পারো, আমিও হতে পারি। বাইবেলে 2 জন শয়তান অনুমতি পেয়েছে পরীক্ষা করতে। অনুমতি কখনো দিতে পারে, এর মানে নেই ঈশ্বর তোমাকে পরীক্ষা করছেন।
অনুমতি পেতে পারে। একটা হচ্ছে জবের জীবনে কোনো দোষ কিছু দেখতে পাইনি, তার জন্য শয়তান অভিযোগ করল। জব বিনা স্বার্থেই কি পরমেশ্বরে ভয় করে। যখন সবকিছু ঠিকঠাক থাকে সবাই ধন্যবাদ বলবে, আপনারও ধন্যবাদ বলবে। কারণ আমি যখন চপড়াতে থাকলাম তখন ওই হাসি মারা নাকি একটা জায়গা থেকে একটা কাপল সবসময় প্রার্থনা করতে আসতো, স্বামী স্ত্রী। ওরা বলছে, ফাদার আমরা অনেক ঈশ্বরকে ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ, স্বামী আমাকে অনেক ভালোবাসছে। স্বামী বলল, আমার স্ত্রী মতো কেউ নেই, আমাকে অনেক ভালোবাসছে, আমরা পরস্পরে ভালোবাসি, সুন্দর জীবন পাব। মোটামুটি আমরা 30 বছর দাম্পত্য জীবন কেটেছে। একদিনও আমরা ঝগড়া করি না, অশান্তি করি না। আমি আমার স্বামীর জন্য জীবন যাপন করি, স্বামী আমার জন্য। আমরা দুজনে এমন কি বলবো তো এক হয়ে থাকে। আমাদের মালয়াল ভাষা বলে আড়েম চাকরিম বলে, একসাথে। মানে হচ্ছে তোমরা লাভ লেটার যখন লিখবে না, ওই রকম একদম সুন্দর সুন্দর জীবন। আমি বললাম, তোমাদের সব কিছু ঠিক আছে, তখন তোমরা ধন্যবাদ জানাতে সুবিধা হচ্ছে। হারা হোক কিছুটা, ছেলে যদি মরে যাক, পরিবারে অশান্তি হোক, সম্পত্তি সরকার কেড়ে নেই, কর ছাড়তে হোক, বাজারে যেতে হোক, তখন তোমরা ধন্যবাদ জানাবে কিনা? হ্যাঁ বলবে, কিন্তু যখন হবে, কেন ফাদার আমি কি করেছি, কেন 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 বলে আসছে। এখানে একটা সিস্টার এসে আমাকে বললো, ফাদার হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াই ইট হ্যাপেন টু মি, কেন আমাকে এটা ঘটেছে, আমি কি করলাম? My house, my family, nobody has this sickness. Why should I suffer? কেন? Why I should suffer? কেন আমি এই কষ্ট করতে হবে? মানে হচ্ছে ওই সিস্টারের জীবনে সবকিছু ঠিকঠাক ছিল, একটা ঘটনা আসলো, তখন ঠিক চলছে না, তখন why, কেন কেন, क्यों, मैं क्या गलती की, इसके कारण मुझको इतना बड़ा दंड मिला है। So you will ask a question. যদিও বলছে আমার সামনে, না ফাদার ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, ফাদার জর্জ পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো না আমার জীবনে। সত্যি কথা বললে আমিও আমার জীবনে গ্যারান্টি দিতে পারবো না। একটু কষ্ট হলে আমিও চঞ্চল হয়ে যাই। আমার প্রভুকে বলি, আমি দুর্বল, এসবার একটু দুর্বলতা আছে, প্রভু দয়া করে একটু ক্ষমা করে দিন না। কখনো কোনো অভিযোগ করি, কখনো জীবনে ধন্যবাদ জানাতে ভুলে যাই। হালেলুয়া হালেলুয়া। উদাহরণ বললে, এই বড়দিনে কয়েকদিন আগে, মনে হচ্ছে 5-6 দিন হয়ে গেলো, 6-7 দিন হয়ে গেলো, এই টপে জল দেবার সময়, এখন টপে জল দিল, হঠাৎ করে শিরা ঠানলো, আমি পড়ে গেলাম, আর ব্যথা কমছে না, বাড়ছে। আর নামাতে পারছেন না, ঘুমাতে পারছেন না, হাঁটতে পারছেন না, কি করব, ব্যথা ব্যথা ব্যথা। আমি চিন্তা করলাম, প্রভুকে ধন্যবাদ জানাই না তো, প্রভুকে ধন্যবাদ জানাই না তো, জানাই। হালেলুয়া। মানে ওই যে আমরা কত বললিও, ও দুঃখের খাড়ি, দুঃখের সময় যখন আসে ভুলে যায় ধন্যবাদ জানাতে। ঠিক বলেছি? ও তো উত্তর দিচ্ছে না, তবু আমি জানি তোমাদের অন্তর কীরকম আছে জানি। একটু কষ্ট আসলে করে 2টো কুয়োটা খুলে দেবে, আর বেশি কষ্ট করলে 4টে কুয়োটা খুলে দেবে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রিয়জন, আমরা বুঝতে পারছি জবের কষ্ট কেন হচ্ছে। এই কারণে শয়তান বলল, সব কিছু ঠিকঠাক চলছে, তোকে সবাই ধন্যবাদ জানাবে, সবাই খুশি বলবে, ঈশ্বরকে স্তুতি করবে, প্রশংসা করবে। কিন্তু যখন সবটা
উল্টাপাল্টা হোক, তখন দেখবে তোমাকে ধন্যবাদ জানাবে কিনা, তোমাকে অভিশাপ দিবে, তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমাকে ছেড়েও দেবে। শুনছো? তখন ঈশ্বর বলেছেন, তাহলে আমার ছেলে মেয়েকে আমি এটা শিক্ষা দেব, যে যারা এইরকম কথা বলে তাদের একটা শিক্ষা দেব। কি শিক্ষা দেব? আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যা ইচ্ছা তাই করো। শয়তান অনুমতি পেয়ে খুব খুশি হলো, খুশির সঙ্গে জবের কাছে আসছে। জবের কাছে এসে লক্ষ্য করলো কিসেতে জব বেশি শ্রদ্ধা করছে। বুঝতে পেরেছে ধন সম্পত্তি আছে, তাহলে প্রথমে তাটা কেড়ে নেব। পুরা সম্পত্তি কেড়ে নিল, পশুপাল সব লুট করা হলো, রাখালদের খড়গে মারা হলো, একজনও মাত্র বাকি হয়েছে, বাকি সবটা নিয়ে যাওয়া হলো। একটা পোষা পশুও নেই। শুনবি, তার ঘরে 7 ছেলে 3 মেয়ের জন্ম হয়েছিল। তার ছিল 7,000 মেষ। কত হাজার মেষ? 7,000। 3,000 উট, 500 জোড়া বলদ, 1,000 বলদ, 500টা গাঁঠি, আর দাসেরা অনেকে ছিল। প্রাচ্য দেশে তিনি সকলের চেয়ে ঐশ্বর্যবান লোক ছিলেন। যোব 1:2-3। আর কি হচ্ছে? সব ঠিকঠাক চলছে। শয়তান কি করলো? প্রথমে সম্পত্তি কেড়ে নিল, রাখালদের মেরে ফেললো, একজনকে মাত্র বেঁচে রেখেছে কবর দিতে, নিউজ দেওয়ার জন্য। তখন যোব দেখলো অতটুকু নষ্ট হয়েছে। যোব বলেছেন, প্রভু দিয়েছেন, প্রভু নিয়েছেন, ধন্য প্রভু, থ্যাংক ইউ। কি বলেছিলেন? থ্যাংক ইউ। কি বলেছিল? থ্যাংক ইউ, ধন্যবাদ। কি বলেছিল? ধন্যবাদ প্রভু, তুঝে ধন্যবাদ। তখন শয়তান দেখলো, আরে বাবা, এটাতে জব কিছু অভিশাপ দিচ্ছে না, নিরাশা করছে না, তাহলে তার ছেলে মেয়েকে ধরবো, সম্পর্ক কেটে দেব। তখন দেখি তাই একদিনে তার 10টি ছেলে মেয়েকে প্রাণে মারলো। একই অধ্যায় লেখা আছে, অধ্যায় একে, একদিনে 10টি ছেলে মেয়েকে প্রাণে মারলো। 10 জনই মারা গেল। মৃত্যু দেখো গুনে গুনে জবের সামনে রাখা হলো। এমনি মৃত্যু মাত্র না, ভাঙা চোড়া মৃত্যু দেখো, কারণ এটা ঘর খসে পড়ে তারা পড়ে গেল, মরে গেল, হাত ভাঙা, মাথা ভাঙা, সব মৃত্যু দেখো জড় করে জবের সামনে রাখলো। জব তা দেখে খুবই ধন্যবাদ জানালো, দুঃখ পেল না, দুঃখ পেল না। যে বলেছেন, এই সন্তান আমার নেই তো, প্রভুর এই সন্তান প্রভু নিয়েছেন, প্রভু দিয়েছেন। তারপর যে বলছেন অথায় একে 20 পথে লেখা আছে, আমি মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে এসেছি। মানে কি? মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে এসেছে মানে কি? সবাই ওরকম না, কাপড় পরে আসছে নাকি? তোমরা জন্মের সে কাপড় পরে জন্ম হয়েছে? তাহলে কেন এই উলঙ্গ হয়ে বলছে কেন? মানে হচ্ছে আমার কিচ্ছুই ছিল না, শূন্য হাত, হাত সুনা থা, হাত দোনো সুনা, কিচ্ছু নেই। মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে এসেছে, আমার কিচ্ছু ছিল না, এটা আমার নেই রে। এই ছেলেমেয়েরা আমার নেই, এই সম্পত্তিও আমার নেই, আমি তার জন্য কেন দুঃখ করব? যারা আমার নেই কেন দুঃখ করব? যদি তোমরা শুনতে পারছো, এই দিনে আমার মনে হয় স্পেন দেশে ভূকম্প হলো, ভূমিকম্প হয়েছে, অনেক ব্যক্তিরা মারা গেছে নাকি, অনেক ঘরগুলো ভাঙাচোরা হয়ে গেল। তোমাদের কারো কিছু লাগছে? কিচ্ছু লাগছে না, কারণ আমাদের নেই। আমাদের থাকলে যদি আমি বলি, এই বাবা
যদি আমি তোমাকে বলি, একটা ফোন কল এসেছে, তোমার বাড়ি পুরা ভেঙে পড়েছে, তোমার স্বামীও ছেলেও মারা গেছে, তা শুনলে তুমি কি উত্তর দেবে বলো? কি উত্তর দেবে? এখানে এই খবরটা তোমাকে জানাচ্ছি, কি উত্তর দেবে তোমাকে? কাঁদবে? সত্যি কাঁদবে, কাঁদবে না? কাপড় ছিঁড়বে, মাথা চুলগুলো ছিঁড়বে, পাগলের মতো কাঁদবে, আইয়ো আইয়ো কাঁদবে, কাঁদবে না? কাঁদবে কি না? কাঁদবে না? কিন্তু জোব কাঁদলো না রে। হি নেভার ক্রাইড, হি অনলি সেড, উলঙ্গ হয়ে মাতৃ গর্ভ থেকে এসে উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। তুমি রিট্রিট করে বাড়ি যাবার সময় দেখলো তোমার ঘরে কয়েকটা মুরগিগুলো ছিল, মোড়োগুলো ছিল, তোমার স্বামী সবগুলো কেটে রান্না করে মদ খাচ্ছে। কি বলবো? এটা বিক্রি করে পয়সা পাই, তুমি তো রিট্রিট করতে এসেছিল আর বাকিটা পরে কাজে লাগাবার জন্য কি ছিল, স্বামী সেই সময়ে তুমি নেই বলে সব মুরগিগুলো কেটে মদ খাচ্ছে। কি বল, রাগ করবো? কি বলবো? তুমি রিট্রিট করতে এসেছিল, তোমার একটা গরু ছিল মনে করে, একটা মাত্র গরু, অনেক বছর রিট্রিট করতে আসতে পারছে না, কারণ এই গরুর দুধ বিক্রি করে জীবনযাপন করে 20 কিলো দুধ পাচ্ছে, কিন্তু অনেক সময় হচ্ছে রিট্রিট করতে পারছে। ফাদার জর্জ বলছিল এখানে রিট্রিট আছে, রাত্রি জাগরণে যে আসুন, তো রাত্রি জাগরণে তাহলে আসবো একদিন, তো পরে সকালে গিয়ে গরু দুধ ধুয়ে কাজ করব, তাহলে রাত্রি আসা অসুবিধা নেই বলে গরুকে এটা পাশে বাড়ি লোকদের বলছে, দেখো দাদা আমি এটা যাচ্ছি, আমার গরুকে এটা দেখবে। হ্যাঁ বললো, তুমি এসে এখানে জেলার ক্লিপ পৌঁছেছে, রিট্রিট করেছে, রিট্রিট সময় আপনার পাশে বাড়ি থেকে ফোন আসলো, এরা এখানে রিট্রিট করছে? হ্যাঁ করছে, একটু বলুন ওদের গরু মারা গেছে। ফাদার কি করে খবর তোমাকে জানাবে? তোমার হার্ট অ্যাটাক না করতে হবে, তাহলে জানাতে হবে তো। যদি তুম করে বলে দিলে হার্ট অ্যাটাক হয়ে তুমি এখানে মরে যাও, গরু ওখানে মরে গেছে, গরু ওখানে মরে গেছে, তুমি এখানে মরে যাবে। তোমার একটা ছেলে ছিল, সেইও মারা গেছে শুনে, কি খবর, কি করে জানাবে খবরগুলো? আমি এখন খড়িবাড়িতে নাকি রিটায়ার করতে গেলাম, সেখানে একটা পরিবার, তার একটাই ছেলে, সেই ছেলে ভালো ছেলে ছিল, কিন্তু একবার বাবা মা যখন ঘরে ছিল না, বাইরে কোথাও যেত না, পাশে একটা ঘরে, পাশে একটা গ্রামে গেল, সেখানে বন্ধুদের সঙ্গে খেলা করতে গেল, একটা পুকুরে স্নান করতে গেল, ডুবে গিয়ে মারা গেল। বাবা মা এসে দেখি মৃত, দেখো ওরা ঘুমাতে পারছে না, এখানে আসলো কোনো বিশ্রাম করতে পারে, আমি আশ্রয় করলাম, অল্প ঘুমালাম, তারপরে আবার তাদের বাড়িতে গেলাম, আমি তাদের দুজনকে ডেকে আশ্রয় দিলাম, তারপর থেকে ওরা এই ঘুমাতে পারছে, নাহলে ঘরে ঢুকলে ওদের চিন্তা, এই মনে দুঃখ আসতে থাকে, বিশ্রাম নেই। যদি তোমার কিছু ঘটনা হলে তুমি কি করবে? তোমার গরু যদি মারা যায়, যার দ্বারা জীবন যাপন করতো, কিচ্ছু নেই, আর কোনো ইনকাম নেই, তুমি কি করবে? বলবি হো প্রভু, প্রার্থনা করতে এসে আমার দুর্ভাগ্য। একটা দিদি আমাকে বলে, ফাদার আমার স্বামী ভালোই ছিল, সুন্দরভাবে দেখাশোনা, ঘর সব ঠিকই ছিল, আমি ঠিক আছে, তাহলে পাশে একটা রিট্রিট আসলো, একটা রিট্রিট সেন্টার আসলো, তোমার স্বামীকে বলে তুমি রিট্রিট করতে যাও, রিট্রিট করতে গেলো, তারপরে এসে আরে ফাদার ওর স্বভাব উল্টে গেলো, আমাকে মারতে শুরু করেছে, বাড়িতে গালাগালি, হো রিট্রিট পেটেছে আমার, কি কপালে ছিল রে, কি রিট্রিট করে এত কষ্ট, এত ফাদার আমাকে ফোন করে বলে, ফাদার ওটা খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে, রিট্রিট করতে না পাঠালে ভালো হতো, ভালোটা স্বামী একটা একদম খারাপ, একদম মারবে, একদম খারাপ। কি অবস্থা, শুনছো না শুনছো? ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। শুনি না, হালেলুয়া। জবের জীবনে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এ ঘটনা হলো, 10টি ছেলে মেয়ে মারা গেল। তখন জব ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, উল্লঙ্ঘ হয়ে আমি চলে যাব, প্রভু দিয়েছেন, প্রভু নিয়েছেন,
ধন্য প্রভুর নাম, থ্যাংক ইউ লর্ড, ধন্যবাদ বলল। মনে রাখবেন 10টা ছেলে মেয়ে মারা গেছে, আর বাড়িতে দেখাশোনা করতে কেউ নেই, জমি জায়গা মাত্র আছে, কিন্তু ছাগল কিচ্ছু নেই, মুরগি কিছু নেই, বলদ কিছু নেই, গাধা কিছু নেই, সব কিছু শেষ, মেষগুলি কিচ্ছু নেই, দাসীরাও কিচ্ছু নেই। তখন জব কি বললেন? ধন্যবাদ। কি বলেছিলেন? ধন্যবাদ। শয়তান পরাজিত হয়ে প্রভুর কাছে বলেছেন, ঠিক আছে, আরেকটা টেস্ট করব। কোনটা? এত বড় টেস্ট করে সমটা বিনাশ করলে তোমার যথেষ্ট হয়নি। মনে রাখবেন, শয়তান কখনো সন্তুষ্ট হবে না, শয়তান কখনো তৃপ্তি পাবে না। কত শয়তানে কাজ করে দেখো, ও ব্যক্তি তৃপ্তি হবে না। There is no happiness in those people who commit sin. There is no happiness. আনন্দ নেই যারা শয়তানি করে, ওদের কোনো আনন্দ নেই। যদিও হা 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 বললে আনন্দ নেই, তৃপ্তি পাবে না। একটা ছেলে আছে, দিনে সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত মোবাইল দেখবে, ওই সিনেমা দেখবে, একটার পরে 2 ঘন্টা পার হলো রে আর একটা সিনেমা, আর পার হলো রে ওই গেম খেলা করে করে ওখানে বসে বাথরুম করলো, বাথরুম পর্যন্ত যাই না। পাগল মতো হচ্ছে না? কি করব? তৃপ্তি নেই, তৃপ্তি পাচ্ছে না। কারণ এটা শয়তান তৃপ্তি পায় না। আবার প্রভুর কাছে বললো, দেখো আরেকটা টেস্ট করব। জব সবকিছু ত্যাগ করতে পারে, কারণ জব বুঝে বেড়েছে সব কিছু ঈশ্বরের আছে, কিন্তু জবের শরীরে কিছু দিলে সে ঈশ্বরকে অপমান করবে, কারণ মানুষ শরীরের জন্য সবকিছু ত্যাগ করবে। তাই শয়তানের কথাটা শুনবে। 2 অধ্যায়ে 4 পদটা শুনি। শয়তান উত্তরে প্রভুকে বলল, চামড়ার বদলে চামড়া, নিজের প্রাণের বদলে একজন নিজের সবকিছু দেবে। দেখো, হাত বাড়িয়ে তার হাড়ে মাংসে তাকে একবার স্পর্শ করো, তবে তুমি দেখবে সে তোমার মুখের উপরে কেমন ধন্য বলবে। প্রভু শয়তানকে বললেন, আচ্ছা, সে এখন তোমারই হাতে, তুমি শুধু তার প্রাণ রেখায় দেবে, মেরে ফেলবে না, কিন্তু বাকি সব কিছু। শয়তানকে হলো খুশির সঙ্গে গিয়ে জবের শরীরে মাথা থেকে পায়ে তাল পর্যন্ত বিষাক্ত ফোড়া, পুরা শরীরে একটা ঘা, মানে হচ্ছে পুরা চামড়া পচে পচে সোরিয়াসিস রোগের মতো রোগ, দুর্গন্ধ এবং ব্যথা, এত দুর্গন্ধ, এত ব্যথা, কাপড় পরতে পারছে না, শুতে পারে, কলা পাতা দিয়ে তেল মাখে ওর উপরে শুয়ে, কারণ ব্যথা অতটুকু, কাপড় পরতে পারছে না, মাছি এসে থাকে, পুরা শরীর কৃমি বিকারী হচ্ছে। বন্ধুরাও তাকে ত্যাগ করলো। তখন স্ত্রী এসে বলেছেন, আমি আর তোমার সঙ্গে থাকবো না, গুড বাই, আমি আর তোমার সঙ্গে থাকবো না, গুড বাই। তুমি এখন তোমার সত্যতা রক্ষা করে তাই ঈশ্বরকে অভিশাপ করে মরো বলে চলে গেল। এখন তার জীবনে অনেক প্রয়োজন ছিল, এটা সঙ্গিনীর জীবন পাত্রে প্রয়োজন, স্ত্রী প্রয়োজন এখনই ছিল, কারণ শরীরে ফোড়াটা খসতে, এটা স্নান টান করাতে, খাবার খাওয়াতে, কারণ হাতে ফোড়া, খেতে পারছে না, পায়ে ফোড়া, হাঁটতে পারছে না, বাকি পিছনে ফোড়া, বসতে পারছে না, শুতে পারছে না, এত কষ্ট ভোগ সময়ে ও তাকে ছেড়ে গেল। তখন জো বলেছেন, এটা আমার স্ত্রী কথা বলছে না, আমার স্ত্রীর মধ্যে কেউ কথা ওকে বলাচ্ছে, বলে দোষী না বলে স্ত্রীকে ভালোবাসছে। যদিও তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ফেরত পাবো যখন ঈশ্বর আমাকে সুস্থ করে দেবেন। জব কষ্টে থাকলো। অধ্যায় 1 থেকে অধ্যায় 39 পর্যন্ত এত অধ্যায়গুলো জবের দুঃখ বেদনার কথা মাত্র লিখিয়েছে। কত অধ্যায়গুলো? 2 থেকে 39 পর্যন্ত।
দুঃখ বেদনা, অপমান, কষ্ট, তবুও জব বলেছেন কিছু নেই। জবের কথা আমার হৃদয় জয় করলো। জব কাছে একজন ইন্টারভিউ করতে আসলো। জবকে জিজ্ঞাসা করলেন, এই দুঃখের দিন তুমি কি করছো? হ্যাঁ, সে বললো, আই হ্যাভ রেকনসাইল উইথ গড অ্যান্ড লিভড ইন পিস। ঈশ্বরের সঙ্গে মীমাংসা করে শান্তিতে থাকলাম। কি করে বলতে পারে এটা? ঈশ্বরের সঙ্গে মীমাংসা করে শান্তিতে থাকলাম। আই রেকনসাইল উইথ গড অ্যান্ড লিভড ইন পিস। সো ঈশ্বরের সঙ্গে মীমাংসা করে আমি শান্তিতে থাকলাম। আই ওয়াজ লিভিং ইন পিস। পরীক্ষা। তাই এই পুণ্য এই রাত্রি আমাদের শিক্ষায় প্রিয়জন পরীক্ষার সম্মুখীন হতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সব কিছু হারা হতে পারে, সব কিছু নষ্ট হতে পারে। নিজের স্ত্রীও ও স্বামীও তোমাকে যথেষ্ট ভালো না বাসতে পারে। ছেলে তোমার কথা না শুনতে পারে। যাকে তুমি এত লালন পালন করেছো, তোমার সেই সকল ছেলে মেয়েও তোমাকে ছেড়ে চলেই যেতে পারে। জীবনে অনেক পরিস্থিতি পরীক্ষার সময়ে, বড় পরীক্ষার সময়ে আমি প্রভুর সঙ্গে সংযুক্ত থাকব। সব কিছুর জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। তাই প্রিয়জন, আজ আমি তোমাদের শেখাচ্ছি যে আগামী বছর আমরা প্রার্থনায় শুরু করব। ঈশ্বরের আরাধনায় ধন্যবাদ জানিয়ে বলি অর্পণ করে নববৎসর স্বাগত জানাবো। তাই আমি তোমাদের জন্য 11:30 মধ্যে মিশা শুরু করব। কারণ মিশার মধ্যে, বলির মধ্যে তোমাদের 2025 সালে 1 জানুয়ারি হতে পারে। শুনছো? তুমিও সমর্পণ করে দাও যিশুর হাতে। এ বেদিতে তোমার সব কিছু সমর্পণ করে দাও, যেন তা নিয়ে আমি নূতন করে তোমাকে ফেরত দেব। তখন তুমি 2025 সালে চিন্তা বিনা নিশ্চিন্তায় জীবনযাপন করতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রভু তোমাকে কখনো ত্যাগ করবেন না। তুমি তাকে ত্যাগ করতে পারবে, কিন্তু প্রভু তোমাকে কখনো ত্যাগ করবেন না। হারানো ছেলে বাবাকে ত্যাগ করতে পারে, কিন্তু বাবা কখনো ছেলেকে ত্যাগ করেন না, করবেন না। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের কৃপা আশীর্বাদ আমরা লাভ করি। একটু উঠে দাঁড়াই, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো সব কিছুর জন্য, এই বছরের জন্য। যদি কোনো দোষ করেছে ক্ষমা চাইব, কোনো ভুল করেছে ক্ষমা চাইব। ক্ষমা চাইলে এই ক্ষমা প্রার্থনা প্রভুর কাছে খুব প্রয়োজনীয় প্রার্থনা। প্রভু কখনো চাই না তুমি কান্নাকাটি করো, কোনো বিষয়ে কান্নাকাটি করতে চাই না। বরং প্রভু বলছেন আনন্দ করো, দুঃখ হোক ব্যথা হোক আনন্দ করো। তাই আমরা এই মুহূর্তে প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা দেখি, যাচাই করে দেখি 2024 সাল প্রথম দিন 1 জানুয়ারি যদি স্মরণ করতে পারে, সে থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বছর চলে যায়, দিনগুলি চলে যায়। এর মানে কি জানো? বছরগুলি চলে যায়, এর মানে একটা মাত্র, আমরা ঈশ্বরের রাজ্যের কাছে খুব কাছে চলে যায়। We are entering into, we are going nearer to the kingdom of God as years pass by. বছরগুলি যখন চলে যায়, আমরা প্রভুর
রাজ্যের কাছে খুব দৌড়ে আসে, খুব কাছে আসছে প্রভুর রাজ্যের দিকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই বছরে তোমাদের কোনো প্রিয়জন মারা গেছিল? কারো বাড়িতে, দুজনের বাড়ি দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এখানে 4 জনে দেখতে পাচ্ছি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রভুর ঘরে পৌঁছে গেছে। যদি কোনো দোষ করেছে ক্ষমা চাইব, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। হালেলুয়া, 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 হালেলুয়া। এবছরে কারো আর্থিক সমস্যা হয়েছিল? 8 জন আছে আর্থিক সমস্যাতে কষ্ট পাওয়া। এবছর অনেক আর্থিক সমস্যা কার কার হয়েছিল? 1, 2, 8 বেশি দেখতে পাচ্ছি। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। বলে, প্রভু তোমাকে ধন্যবাদ। জোরে বলে, প্রভু তোমাকে ধন্যবাদ আর্থিক অনটনের জন্য, ধন্যবাদ ধন সম্পদের অভাবের জন্য, ধন্যবাদ সব কিছুর জন্য, ধন্যবাদ প্রভু। যা তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আমার ইচ্ছা কিছুতে নয়, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হয়। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই দুঃখের জন্য, এই কষ্টের জন্য। প্রিয়জন, আমরা দেখি কারো করে বাড়ি থেকে ছেলে বা মেয়ে পালিয়ে গিয়েছিল, আর ঘরে আসেনি, ও দেখতে পাচ্ছে না, সম্পর্ক কেটে দিচ্ছে। তোমাদের মধ্যে কেউ এই দুঃখের পার হয়েছে? হাত উঠে দেখাও। কারণ তোমার ছেলে বা মেয়ে ঘর থেকে চলে গেছে, সম্পর্ক রাখতে চায় না, তোমার সঙ্গে সম্পর্ক নেই। 1, 2, 3টে হাত দেখতে পাচ্ছ, 4 জন। তোমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাও। হে প্রভু যিশু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, স্তুতি প্রশংসা করি। তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আমার পাপ তুমি ক্ষমা করে দাও, আমার পাপ তুমি ক্ষমা করে দাও। প্রভু যিশু, আমার পরিবারকে রক্ষা করো। আমিন। হালেলুয়া, 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 হালেলুয়া। এই বছরে তোমাদের কারো বাড়ির কারো চাকরি নষ্ট হয়েছে? তারা হাত উঠে দেখাও। কারো চাকরি নষ্ট হয়ে গেছে? 1 জন, 2 জন, 3 জন, 4, 5 জন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হে প্রভু যিশু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। হালেলুয়া। এই বছরে তোমাদের কেউ কেউ হসপিটালে ভর্তি হয়েছিল, চিকিৎসার সম্মুখীন হলো, তারা হাত উঠে দেখাও। কারো রোগী চিকিৎসা করতে হলো, হসপিটাল যেতে হলো, কষ্ট ভোগ করলো। তোমাদের বাড়ির কেউ, তোমরাও দেখতে পাচ্ছি কয়েকজনের হাত। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হে প্রভু যিশু, এই কষ্টের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার জীবনে পথ দেখাও, পথ দেখাও। হালেলুয়া, 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 হালেলুয়া। এই বছরে আমি 2 বার নাকি হসপিটালে ভর্তি করতে হলো, আমার চিকিৎসা অপারেশন হলো। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ সব কিছুর জন্য, ধন্যবাদ। প্রিয়জনেরা, কোনো কিছু আমাদের জন্য বিনাশের দিকে হবে না, অনুগ্রহের দিকে হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই সব কিছুর জন্য। প্রভুকে ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। এখন আমরা তোমাদের যা যা দরকার প্রার্থনা সমর্পণ করো। অনেক বিষয়গুলো আছে ধন্যবাদ জানাতে। আমরা ভুল করেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ ফিরে আসতে কৃপা পেয়েছে। ভুল করে ব্যক্তি ডাবল আশীর্বাদ পাবে। একটা, যে আশীর্বাদ হারিয়েছিল সেটা ফেরত দেবে। তৃতীয়, আবার যেন পড়ে না যায়, শক্তিশালী করার জন্য তৃতীয় আশীর্বাদ। তাই পাপ করা ব্যক্তি আজকে ডাবল আশীর্বাদ লাভ করবে, কিন্তু তুমি অনুতাপ করতে হবে, ফিরে আসতে হবে। সে সময়ে তোমাকে ডাবল আশীর্বাদ হবে। এই বছর আমাদের সকল পাপের জন্য
ঈশ্বরকে ধন্যবাদ। কারণ সাধু অগস্টিন একবার বলল, আমার পূর্ণ পাপ কখনো পূর্ণ হয় না, তবুও পাপের কারণে প্রভুকে চিনতে পেরেছে, মন পরিবর্তন করে সাধু হয়ে গেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল। তুমিও ঈশ্বরকে ধন্যবাদ জানাও তোমার পাপের জন্য। হে প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই। জোরে বলি, আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার পাপের জন্য। এই বছরে আমি যত পাপ করেছি সব কিছুর জন্য ধন্যবাদ, কারণ আমি অনুতাপ করতে পেরেছি। ডাবল আশীর্বাদ, দ্বিগুণ আশীর্বাদ লাভ করেছি। তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। এই বছরে দেখতে পাচ্ছি কেউ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি করে বাড়ি চলে গেল, সম্পর্ক কেটে গেল, অনেক কষ্ট হইল। কার কার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক কেটে গেছে, অথবা বিবাহ নষ্ট হয়েছে, অথবা আলাদা হয়ে গেছে, অথবা পাত্র পাত্রীর সঙ্গে সম্পর্ক কেটে গেছে, তারা হাত উঠে দেখাও। দেখতে পাচ্ছি দু একটা, 1 2 3 হাতে দেখতে পাচ্ছি। ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও। হে প্রভু যিশু, আমার এই দুঃখের জন্য, আমার এই দুঃখের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই, স্তুতি প্রশংসা করি, স্তুতি প্রশংসা করি। তোমার পরিকল্পনা আমার জীবনে পূর্ণ হোক। যদি এই ঘটনা দ্বারা তুমি আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ, মন পরিবর্তন করতে দিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সব কিছু আমার মঙ্গলে হবে। থ্যাংক ইউ জিসাস, প্রেইজ ইউ জিসাস। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। এখন যে কোনো বিষয় মনে আসছে, তুমি যা ঈশ্বরকে জানাবে। যদি কোনো ভুল করেছে ক্ষমাও চাইতে পারবে। আমাদের বিরুদ্ধে যদি কোনো ভুল করেছে, সে ব্যক্তিকে আমরা ক্ষমা করতে যেন পারি, ক্ষমা চাইতে যেন পারি। সব জীবনের ঘটনা ঈশ্বরের কৃপায় ধন্যবাদে সময় হতে পারে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, বিবাহ জীবনের জন্য, যারা তোমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য, কষ্ট দুঃখের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। হাঁটুপাত করি, পরম বোধ সাক্রামেন্টে আশ্রয় দান করে পরে আমরা আরাধনা পরে শুরু করব। এখন আমরা আধ ঘন্টা সময় ফ্রি টাইম নিচ্ছি। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার,